তুমি যেহেতু আমার কোল থেকে চলে যাইতেছ রে সন্তান, আল্লাহকে স্মরণ রাখবা। তার ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুয়ার মধ্যে ফালায়া দেয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়া আল্লাহ বলে একটা চিৎকারের আওয়াজ আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কুয়ার মধ্যে পড়তেছেন। আল্লাহ জিব্রাইল ডাক দিয়া কয়, ওগো জিব্রাইল, আমার পয়গম্বর ইউসুফ কুয়ার মধ্যে পড়তেছে। ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ পানির মধ্যে পড়ার আগে আগে তোমার নূরের পাকাটা গিয়া বিছায়া দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيد की अमानत सीनों में है हमारा
शाह हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जिक्र करि ला इलाहा इल्लल्लाह ला ইলাহা ইল্লাল্লাহ। আমরা যারা পিছনে বসছি একটু আগায় বসি, যেহেতু মানুষ কম আমরা একটু কষ্ট না মনে করে একটু আগায় বসি। সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ফেরাকে বাতেলা এবং ফিতনা ও ভ্রান্তি নিরসনে মুসলিম উম্মাহর করণীয় শীর্ষক ঈমান ও আকীদা কনফারেন্স 16 এপ্রিল 2024 রোজ মঙ্গলবার অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আইজম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার তৌফিক দান করেছেন, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনে আমরা খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দিয়া বলেন মাশাআল্লাহ। এলাকার উলামায়ে কেরাম এবং যুবক, এলাকার যুব সমাজ, তরুণ আলেম সকলের মেহনতে আজকের এই সুন্দর আয়োজন, সুন্দর একটি বিষয় ঈমান ও আকীদা কনফারেন্স। আসলে আমাদের মূল যেটা সেটা হইল ঈমান, কথা ঠিক কিনা বলেন? একটা মানুষের যদি ঈমানই না থাকে তাহলে সেই মানুষের ইবাদত কি আল্লাহর কাছে কবুল হবে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন। ঈমান যদি ঠিক না থাকে, আকীদা যদি ঠিক না থাকে, আকীদা যদি ঠিক না থাকে তাহলে তো তার ঈমানই থাকবে না। এই জন্য সুন্দর একটি আয়োজন করেছেন, প্রত্যেককে আবার বিষয়বস্তু দিয়েছেন। তবে এর আগে আমাকে যে বিষয়বস্তু দিয়েছেন, এই আলোচনায় ঢোকার আগে আমি এলাকার মানুষদেরকে বলবো যে আপনারা যে যেখানে আছেন আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি, কারণ আজকের মতো এমন বরকত কালকে আর পাবো না, কথা ঠিক কিনা বলেন? এমন একটা জায়গায় আমরা আসছি যেই জায়গাটা কালকে আর এরকম সাজানো জান্নাতের বাগান থাকবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা যারা বাহিরে আছেন সবাইকে বলবো আমরা সবাই ইনশাআল্লাহ চলে আসি। আল্লাহ তাআলা সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা এখানে যারা আছি বলেন আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম? পারতাম না। এই যে ঈদ গেল, অনেক মানুষ
এই ঈদে বাড়ি আসার জন্য নিয়ত করে গাড়িতে উঠছিল, কিন্তু বাড়িতে আর ফিরতে পারে না, এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে রমজান মাসে রোজা রাখার তৌফিক যাদেরকে দিয়েছেন, ঈদ করার তৌফিক যাদেরকে দিয়েছেন, ঈদের পরপরই এমন একটি সুন্দর আয়োজন, এই আয়োজনে আসার তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলেন। তাআতি তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু তাআতি তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्द किताबों तो किया और है निशाना, हर मर्द किताबों तो किया और है निशाना। भाई बंदाए खुदा चाहूँगा उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আমরা আসতে পারতাম না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে না নাই? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জায়গায় আনছেন যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, এই কোরআনে কারীমের আলোচনা হইতেছে। ঠিক কিনা? আরে ভাই, এমন একটা জায়গায় আমরা বসলাম, নবীজি জানায়া দিয়েছেন এই আলোচনার মাঠে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা এই সুন্দর আয়োজন করবে, নবীজি জানায়া দিয়েছেন তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জায়গাটা এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে যারা বসে আলোচনা শুনে শেষ পর্যন্ত দোয়া করে, যারা বাড়িতে যাবে আল্লাহ যদি তাদের তওবা কবুল করে আল্লাহ তাআলা নিষ্পাপ বানায়া তাদেরকে বাড়িতে ফিরাবে। তাহলে চিন্তা করে দেখেন কেমন দামি জায়গায় বসলাম, আর কেমন দামি জায়গায় বসে কেমন সুন্দর আলোচনা আমরা শুনতে পারতেছি। এই দুনিয়ার মধ্যে কত মানুষ বেহুদা সময় নষ্ট করে মানুষের গীবত করে, আমরা এখানে যে বসে আছি আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রহমত সাকিনাগুলো নাজিল করতেছে। তাহলে চিন্তা করে দেখেন কেমন দামি জায়গায় বসছি। এই জন্য এখনো যারা বাহিরে আছেন মাশাআল্লাহ সবাই চলে আসতেছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলবো যে আপনারা সকলেই চলে আসেন। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে হযরত পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বলার জন্য, আসলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা এতই লম্বা, এটা যদি আমি আপনাদের সামনে বিস্তারিত বলতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। এই জন্য যেহেতু সময় কম, সংক্ষিপ্তভাবে আমি শুধু মূল ঘটনায় ঢুকে আমি আপনাদেরকে একটু ধারণা দিব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোন নবীর ঘটনা এরকম ধারাবাহিক আনেন নাই। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা যেইভাবে ধারাবাহিক এনেছেন, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা এত সুন্দর করে এনেছেন, এর কারণ কি?
কোরআন তো আমাদের জন্য কমপ্লিট একটা সংবিধান, কথা ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে সমস্ত মানুষের জন্য শিক্ষা আছে। এর মধ্যে মুফাসসিরিনে কেরাম একটা ব্যাখ্যা করেছেন, সেটা হলো অনেক মানুষ আছে লেখক, আছে না নাই? অনেক মানুষ আছে গবেষক, আছে না নাই? অনেক মানুষ দার্শনিক আছে। বিশেষ করে তাদের জন্য আল্লাহ তাআলা এই সূরাটা এমন ভাবে সাজাইছেন যে একটা মানুষ যদি বই লিখতে যায়, কিতাব লিখতে চায়, সে কিভাবে কিতাবটা লিখবে, সে যদি সূরা ইউসুফ ফলো করে তাহলে সে বুঝতে পারবে যে আমার কিতাবটা কিভাবে সাজাইতে হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটি সূরা যেই সূরার থেকে প্রত্যেকটা মানুষের শিক্ষা আছে। যদি কোনো মানুষ চিন্তা করে আমি রাজনৈতিকের ব্যাপারে আমি শিক্ষা গ্রহণ করব, তাহলে সে সূরা ইউসুফ থেকে রাজনৈতিক শিখতে পারবে। যদি কেউ ইচ্ছা করে আমি এই সূরা ইউসুফ থেকে উত্তম বাবার একটা প্র্যাকটিক্যাল হব, যে আমি কিভাবে উত্তম বাবা হইতে পারি, কিভাবে উত্তম ছেলে হইতে পারি, কিভাবে উত্তম ভাই হইতে পারি, কিভাবে উত্তম সন্তান হইতে পারি, প্রত্যেকটা মানুষের জন্য এই সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা ইউসুফে 111 কানা আয়াত আছে। কত আয়াত আছে? 111 কানা, 12টা রুকু আছে। এক একটা রুকু যদি আমি আপনাদের সামনে আলোচনা করি, এরকম মাহফিল 12 বছরে আপনাদের সামনে আইসা এরপরে আপনাদের সামনে আলোচনা করতে হবে। আবার যদি বলে হন হুজুর একদম সংক্ষিপ্ত বলেন, এটাও বলা যাবে। সংক্ষিপ্ত হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হারায়া গেছিলেন, ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়া লাইছে। এটা হইল একদম সংক্ষিপ্ত। তাহলে যাই হোক, এখন আমরা সরাসরি আলোচনায় ঢুকবো, যেহেতু আলোচনা কম। আল্লাহ তাআলা সূরা ইউসুফের শুরুতে আলিফ লাম মিম র এই আয়াতটা আনছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কি বলছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহিম, আল্লাহ তাআলাই ভালো জানেন। এটার অর্থ আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। এরপরে আল্লাহ তাআলা, এর আগে একটু আলোচনা আপনাদেরকে বুঝাই, না হলে বুঝবেন না। আমাদের নবী যখন মদিনায় হিজরতে যাবেন, এই হিজরতের কিছুদিন আগে আল্লাহ তাআলা এই সূরা ইউসুফ নাজিল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন নাজিল করলেন? এর কারণ হইল, কারণ একটা বিষয় প্রথমিক যদি সূচনা না বুঝেন তাহলে ভিতরের ঘটনা বুঝবেন না। এর কারণ হইল আল্লাহ তাআলা এখান থেকে নবীকে একটা শিক্ষা দেওয়ার জন্য, সাহাবায়ে কেরামকে একটা শিক্ষা দেওয়ার জন্য, এবং মক্কার যারা নবীকে ষড়যন্ত্র করছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা ইউসুফ নাজিল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ নাজিল করে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, ভালো করে শোনো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে তোমাদের কি শিক্ষা? ও মক্কাবাসী ভালো করে শোনো, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা যারা আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেইভাবে ষড়যন্ত্র করেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ষড়যন্ত্র করার পর তারা লাঞ্ছিত হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আবার বাদশা বানায়া বীরের বেশে বিজয় দান করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা হতাশা দূর করার জন্য এই সূরাটা নাজিল করে জানায়া দিলেন, টেনশন নাই, ওগো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে বীরের বেশে বিজয় অর্জন করেছিলেন, সুতরাং আল্লাহ তাআলা আপনাকেও মদিনায় ঘুরায়া হিজরত করায়া আবার বীরের বেশে বিজয় দান করে মক্কায় নিয়ে আসবেন। আর যারা নবীকে ষড়যন্ত্র করেছে তারা লাঞ্ছিত অপমানিত হয়ে যাবে। আর এই ঘটনাটা এমন একটা ঘটনা, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এই ঘটনা হইল উত্তম ঘটনা। কেন আল্লাহ তাআলা এটা বললেন? এই জন্য বলেছেন রে ভাই,
কারণ কোরআনের মধ্যে এমন কোন নবীর ঘটনা আর অন্য কোন ঘটনা ধারাবাহিকভাবে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে জানায়া দিলেন, ওগো পয়গম্বর, এই ঘটনা থেকে আপনি ভালো করে জানেন, বিশ্লেষণ করেন। এই ঘটনা আপনিও জানতেন না। এক ইহুদি পণ্ডিত মক্কার যারা ছিল এদেরকে বলছে, তোমরা যাও নবীর দরবারে চলে যাও, তার কাছে গিয়া একটা প্রশ্ন, এই প্রশ্নটা মুহাম্মদের কাছে গিয়া করবা। মুহাম্মদ যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকে, নবী হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সে জবাব দিতে পারবে। আর যদি সে জবাব দিয়া দেয় তাহলে বুঝতে পারবা যে তিনি সত্যি সত্যি আল্লাহর পয়গম্বর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস। আল্লাহ তাআলা এই ঘটনাকে উত্তম ঘটনা বলেছেন। বিস্তারিত বললে বুঝবেন না, এইজন্য ঘটনায় ঢুকে যাব। এই ঘটনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, আপনিও জানতেন না। আর এই ঘটনা ঘটার আগেই আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন 11টা তারকারাজি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ওগো আব্বাজান, আমি তো স্বপ্নে দেখলাম 11টা তারকারাজি আমাকে সিজদা করতেছে। ওগো আমার আব্বাজান, এটা আমি কি দেখলাম? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের কথাটা বললেন, তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনার তো বুঝতে বাকি নাই যে কি স্বপ্ন তিনি দেখেছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আমার সন্তান, এই স্বপ্নটা যে তুমি দেখছো, সাবধান, এই স্বপ্নটা কিন্তু তোমার ভাইদের কাছে তুমি বলবা না। তিনার পিতা কেন ভাইদের কাছে বলতে নিষেধ করেছেন? এর এক নম্বর কারণ, ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পারে না। আর এই স্বপ্নের ব্যাখ্যাটা যদি, এই স্বপ্নের কথাটা যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের কাছে বলে, তাহলে তার সমস্যা করবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি স্বপ্নের ব্যাখ্যাটা আসলে বুঝতে পেরেছেন। কিন্তু তার 10 ভাই অন্য এক জায়গায় কাজ করে। তারা যখন বাড়ি থেকে চলে গিয়েছে, তাদের বিবিরা যে বাড়িতে ছিল, একজন বিবি এই কথাটা শুনে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে স্বপ্নে দেখছে তার বাবার কাছে যে কথাটা বলছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নিষেধ করেছেন, এই কথাটাও তার একজন স্ত্রী শুনেছে। তার স্বামীরা যখন বাড়িতে এসেছে রে ভাই, এবার তার স্বামীদেরকে বলেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়ের কাছে বলেছে, তোমার ভাই ইউসুফ একটা স্বপ্নে দেখেছে 11টা তারকারাজি তাকে সিজদা করতেছে। এই কথাটা সে যখন তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলেছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য দোয়া করে দিয়েছে, বলেছে, ওগো আমার সন্তান, আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য কবুলের দোয়া করছে। এখন 10 ভাই যে ছিল তারা তো আগে থেকেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে দেখতারে না। কারণ হইল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি আদর করে। সুবহানাল্লাহ। এরও কারণ আছে। এর কারণ হইল, যেহেতু সময় কম, আমি আপনাদেরকে অল্প অল্প একটু ধারণা দিতেছি। এর কারণ হইল যে একটা বাপের যদি 5টা সন্তান থাকে, আচ্ছা ঠিক আছে, এর কারণ হইল
যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা বেশি আদর করে। এক নাম্বার কারণ, যেই সন্তানটা দেখবেন সভ্য ভদ্র, এমনিতে কিন্তু বাপ মার ভালোবাসা মহব্বত ওই সন্তানটার প্রতি বেশি হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আর দুই নাম্বার কারণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নাই, যার কারণে মার একটা আদর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেন। সুবহানাল্লাহ কইতেন না? তিন নাম্বার কারণ, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা জানতেন যে তিনি আল্লাহর পয়গাম্বর হবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন তাদের যে 10 ভাই আছে, ওই ভাইয়েরা মনে করতেছে যে তারে বেশি আদর করে, আমাদেরকে করে না, এই জন্য তাদের কাছে এটা ভালো লাগে না। দেখবেন আমাদের সমাজও এরকম অনেক আছে, বাপ মার আদর কিন্তু সব সন্তানের উপরে আছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু অনেক সন্তানরা ভুল বুঝে না, কারণ বাপ মার আদর সব সন্তানের উপরে আছে, তবে এক্সট্রা একটা ভালোবাসা এটা প্রত্যেকের গুণের অনুযায়ী হয়। কথা ঠিক কিনা বলেন? একটা প্রতিষ্ঠানে দেখবেন একটা ছাত্র সব ছাত্রদের সমান উস্তাদটা ভালোবাসে ঠিক, কিন্তু যেই ছাত্রটা একটু নম্র ভদ্র, যে ছাত্রটা উস্তাদের খেদমত করে, ওই ছাত্রের প্রতি আলাদা একটা মহব্বত ভালোবাসা থাকে। কথা ঠিক কিনা বলেন? এখন 10 ভাই যখন এটা শুনছে, এবার 10 ভাই মনে করছে যে ইউসুফ যেহেতু 11টা তারকারাজি তারে সেজদা করছে, এখন হয়তোবা আমার বাবাও দোয়া করছে, এখন তারে একটা ফাইসালা করার দরকার, কি করা যায়? কৌশল করলো তারা 10 ভাই যে তাইলে তারে তো কোনোভাবেই থামানো যাইতেছে না, এখন তাদেরকে আমরা সবাই মিলে আসো হত্যা করে ফেলি। নাউজুবিল্লাহ। হত্যা করার ষড়যন্ত্র, এরকম কৌশল যখন তারা করতেছে, এর মধ্যে বড় ভাই যিনি ছিলেন তিনি বলতেছে, শোনো, তাকে হত্যা করার দরকার নাই, তারে আমরা দেশান্তর করে দিই, অথবা তারে এমন একটা জায়গায় ফালায়া দেই যেখানে কোনো সমস্যা হবে না, তারে মারার দরকার নাই। কারণ তিনারা যেহেতু পয়গাম্বরের সন্তান, তিনারা জানতো যে আসলে হত্যা করার অপরাধটা বেশি। কথা ঠিক কিনা বলেন? কিন্তু তাদের মনে জ্বালা যন্ত্রণা, ইউসুফরে কেড়ে বেশি আদর করে। আমি কিন্তু খুব সংক্ষেপ করতেছি, আপনারা আবার কষ্ট নিয়েন না। এবার তার 10 ভাই যখন এই ষড়যন্ত্র করলো, এখন সরানো যায় কেমনে? কারণ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে কোথাও যাওয়ার জন্য দেয় না। 13 বছর হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের, 13 বছরের বালক। এখন তারা সবাই পরামর্শ করে বাবার কাছে গেছে, গিয়া কয়, আব্বাজান, আমাদের যে ভাই ইউসুফ, সে তো 13 বছর হয়ে গেছে, এখনো বাড়ি থেকে বাহির হইতে পারে নাই, তাহলে একটু আপনি আমাদের সাথে দেন, আমরা যেখানে থাকি ওই জায়গায় ফল ফ্রুট এরপরে বাগান আছে, ইউসুফ যদি ওই জায়গায় যায় তাহলে ওই জায়গায় গিয়া খেলাধুলা করতে পারবে, ফল ফ্রুট খাইতে পারবে। আচ্ছা বলেন, এই যে তারা বাবার কাছে এই কথাগুলো বলতেছে, তাদের উদ্দেশ্য ভালো না খারাপ? তাদের উদ্দেশ্য খারাপ। এই জন্যই তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে থেকেই বলছিলেন যে তোমার স্বপ্নের কথাটা তাদের কাছে বইল না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন তারা হয়তোবা কোনো ষড়যন্ত্র করতেছে, কিন্তু এমন ভাবে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা বলতেছে, আব্বা জান, আমাদেরকে কি তোমার বিশ্বাস হয় না? আমাদেরকে কি তোমার বিশ্বাস হয় না? এইভাবে কৌশলটা যখন তারা করেছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তো তারাও। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এখন যদি আমি ইউসুফকে না দেই, ওই সন্তানগুলো তো কষ্ট পাবে। এই জন্য তিনি রাজি হয়ে গেলেন। এইদিকে 10 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে ডাকলেন, ডাইকা কয়, ইউসুফ, তোরে কালকে আমরা ঘুরতে নিয়ে যাব। যেহেতু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কম, ছোট বাচ্চারা দেখবেন কিংবা অল্প বয়সে যে সন্তানগুলো থাকে, যদি তাদেরকে বলা হয় যে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব, তাহলে কিন্তু তাদের মনটা খুশি হয়। কথা ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদায় দিবেন। তিনি কান্না শুরু করলেন, এমন ভাবে কান্না করতেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ওগো আব্বা জান, আপনি কান্না কইরেন না, আমি তো আবার ফিরে আসব। বলে, তোমার ফিরে আসার আগ পর্যন্ত আমার এই চোখের পানি মুছবে না।
আমার এই চোখের পানি শেষ হবে না। এর আগে কিছু কথা আছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার সন্তানরা যখন গেল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন আমার সন্তানরে যদি বাঘে খেয়ে ফেলে। তারা 10 ভাই বলছিল শুনেন আমরা এমন একজন শক্তিশালী, এক একজন একটা বাঘের সাথে লড়াই করতে পারি, সুতরাং টেনশন নাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন বলেছিলেন যে বাঘে খেয়ে ফেলবে? তিনি স্বপ্নে দেখেছিলেন যে 10টা ভাগ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে চতুর্দিকে ঘেরাও করেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে দাঁড়ায় আছে, চিল্লাইতেছে কিন্তু কিচ্ছু করতে পারতেছে না। এই জন্য তিনি বাঘের কথা বলেছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন বিদায় দিলেন, বিদায় দেওয়ার পর এবার যতটুকু পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখটা যায় ততক্ষণ পর্যন্ত তিনি তাকায় রইলেন। আর একজন ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরিমাণ আদর করতেছে আর ভালোবাসতেছে, একজন আরেকজনের কোলে নেয়, একজন কাঁধের মধ্যে নেয়, এরকম মহব্বত আর ভালোবাসা দেখাইতেছে। যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের আড়াল হয়ে গেছে তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকলেই মারপিট শুরু করেছে। নাউজুবিল্লাহ, সকলেই মারপিট শুরু করেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় ওগো আমার ভাইরা, কেন তোমরা আমারে মারতেছো? কথা কইস না। একজনে মারে আর একজনের কাছে যায়, কয় আমার মেজো ভাই কেন আমারে মারে, সেজো ভাই কেন আমারে মারে। প্রত্যেকের কাছে যায় আর সবাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন কোনোভাবেই তাদের থেকে রেহাই আর পাইতেছে না, তখন তিনি আর কথা বলতে পারতেছে না। এবার এক ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে এমন ভাবে চাপ দিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বাটা বাহির হয়ে গেছে। এবার বড় ভাই ডাক দিয়া কয় সবাই চুপ থাক, ইউসুফরে মারার দরকার নাই, চল ইউসুফরে আমরা কুয়ার মধ্যে ফালাইয়া দে। এই যে তারা এই কাজগুলা করতেছে একটাই কারণ, সেটা হলো আমার বাবা ইউসুফরে শুধু বেশি দেখে, আমাদেরকে দেখে না। কথা ঠিক কিনা বলেন? এটা তো হিংসা থেকে আসে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই খুব ভালো করে কথাগুলো বুঝবেন। এবার বড় ভাই যখন বলল ইউসুফরে কুয়ার মধ্যে ফালাইয়া দেই, তারে মারার দরকার নাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এবার নিয়া কুয়ার মধ্যে ফালাইয়া দিবে। কুয়ার মধ্যে যখন ফালায়, এর আগে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা খুলে ফেলেছে। জামাটা খুইলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুয়ার মধ্যে ফালাইয়া দিছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফালাইছিল, ওই কুয়াটা হইল 70 ফুট নিচে, 70 হাত নিচে গভীর। এর মধ্যে 50 হাত খালি ছিল, 20 হাত পানি ছিল। এই কুয়ার মধ্যে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফালায়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তার বাবা একটা জিনিস শিখাইয়া দিয়েছিল, বাক্য শিখাইয়া দিয়েছিল, বাবারে তুমি যেহেতু চলে যাইতেছো আল্লাহকে স্মরণ রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যেহেতু আমার কোল থেকে চলে যাইতেছো রে সন্তান, আল্লাহকে স্মরণ রাখবা। তার ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুয়ার মধ্যে ফালায়া দেয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়া আল্লাহ বলে একটা চিৎকারের আওয়াজ আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কুয়ার মধ্যে পড়তেছেন। আল্লাহ জিবরাইলে ডাক দিয়া কয় ওগো জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফ কুয়ার মধ্যে পড়তেছে। ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ পানির মধ্যে পড়ার আগে আগে তোমার নূরের পাকাটা গিয়া বিছায়া দাও। বাঁচানোর মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? যদি আল্লাহ বাঁচায়, এই পৃথিবীর কারোর ক্ষমতা নাই যে একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কথা ঠিক কিনা বলেন?
যতই ষড়যন্ত্র করুক, যত কিছুই করুক, যদি আল্লাহ বাঁচায়, এই পৃথিবীর কোনো ক্ষমতাধরের শক্তি নাই যে একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কথা ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বললেন তাড়াতাড়ি যাও, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাকা আছে। কয় শত? 600 নূরের পাকা তিনি একেবারে টান দিয়া জমিনের দিকে রূপ করছেন। সুবহানাল্লাহ কইতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছিল যে আপনার যে 600 নূরের পাকা আছে সবগুলো আপনি কয়বার টান দিয়া জমিনের দিকে গেছিলেন? তিনি বলছেন আমি 3 বার টান দিয়া জমিনের দিকে গেছিলাম। সুবহানাল্লাহ কইতেন। আর 600 নূরের পাওয়ারের ফাঁকা এক একটার পাওয়ার কি? তিনি যখন আসমানের উপরে তখন তিনি টান দিছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে পইরা গেছে। একটা মানুষ যদি উপর থেকে নিচের দিকে পড়ে তাহলে কি তাড়াতাড়ি পড়ে না আস্তে আস্তে পড়ে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে পড়ার আগে আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা কুয়ার মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার পাখার মধ্যে কি পরিমাণ শক্তি, সংক্ষিপ্ত একটা ঘটনা বললে বুঝবেন। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি যে তোমার বান্দাদের জন্য জান্নাত বানাইছো, আমার একটু মনটা চাইতেছে একটু জান্নাতটা ঘুরে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি যেহেতু জান্নাত দেখতে চাও তাহলে ঠিক আছে যাও। তিনার 600 নূরের পাকা দিয়া উড়াল দিলেন। জান্নাতের এক একটা কুটির দূরত্ব হইল 70,000 বছর। কয় হাজার বছর? 70,000 বছর তিনি উড়াল দিলেন। এক কোটি থেকে আরেক কোটি পর্যন্ত তিনি যখন গেলেন, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 70,000 বছর লাগছে শুধু একটা কোটি গিয়ে ধরতে। সুবহানাল্লাহ কইতেন। তিনি হয়রান হয়ে গেলেন, আবার ফিরে আসলেন। তখন আল্লাহরে বললেন, আল্লাহ তুমি যে তোমার বান্দাদের জন্য জান্নাত বানাইছো, এই জান্নাতের মধ্যে তোমার বান্দারা কিভাবে ঘুরবে? আল্লাহ ডাক দিয়া কয়, এটা কি তুমি বুঝো না? কয় না আল্লাহ, আমি তো আসলে বুঝতেছি না, কারণ আমাকে আপনি এত শক্তি দিবেন, জি কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন, কুওয়াত দিবেন, এত শক্তি দিবেন, আমার 600 নূরের পাকা দিয়ে একটা কোটি ধরতে যদি 70,000 বছর লাগে, আপনার উম্মতরা তো দুর্বল, খলিকাল ইনসানু দাঈফা, আপনার উম্মতরা তো দুর্বল, আপনার বান্দারা তো দুর্বল, তাহলে জান্নাত কিভাবে দেখবে? কয় একটু দেখানোর জন্য তোমার প্রশ্নের উত্তরটা আমি তোমারে দিয়েই দেখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় জমিনে চলে যাও, মসজিদে নববীর মধ্যে গিয়া দেখবা কে আগে মসজিদের ভিতরে ঢুকে। তিনি চলে আসলেন জমিনে। আয়েশা তিনি দরজার মধ্যে দাঁড়ায় রয়েছেন। এবার দেখলেন সর্বপ্রথম একটা লোক ঢুকলো, তিনি তাকে চিনে রাখলেন। আবার যখন নামাজ শেষ হয় আল্লাহ তাআলা বলছেন, ও জিবরাইল, নামাজ শেষ হওয়ার পর এরপরে তুমি দেখবা শেষে কোন লোকটা বাহির হয়। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা হইল আমরা ঢুকি সবার পরে, বাহির হই সবার আগে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমল আজকে থেকে পাল্টানোর দরকার আছে না নাই? মসজিদে ঢুকতে হবে কখন? সবার আগে। মসজিদে ঢুকতে হবে কখন? সবার আগে। বাহির হইতে হবে কখন? সবার পরে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলেই বলেন আমিন। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিনে রাখলেন কোন লোকটা আগে ঢুকলো, কোন লোকটা পরে ঢুকলো। এবার তিনি চিনে রাখলেন এবার যে পরে যে লোকটা বাহির হইতেছে এই লোকটাও আগে ঢুকছিল। হাতের মধ্যে ধরলেন। এবার ডাক দিয়া কয়, ভাই আপনার থেকে একটা কথা জানবার চাই। বলে কি কথা? বলে আমি যে এখানে আছি, আমার একটা প্রশ্ন আমি আপনার কাছে বলবো। কি প্রশ্ন? বলে আপনি এখন বলবেন জিবরাইল ফেরেশতা কোথায় আছে? জিবরাইল ফেরেশতা কোথায় আছে? আসলে যে কথা বলতেছে সে নিজেই তো জিবরাইল ফেরেশতা। কথা ঠিক কি না বলেন? এখন তিনি বলতেছে আমাকে 2 রাকাত নফল নামাজের সময় দিতে হবে। সুবহানাল্লাহ কইতে হবে। 2 রাকাত নফল নামাজের সময় দেন আমাকে। তিনি নামাজে দাঁড়াইলেন। দাঁড়ায়া তিনি সবকিছু দেখার পরে
এবার নামাজ শেষ করে বলতেছে সবকিছুই তো দেখলাম, দেখার পরে কোথাও তো জিব্রাইলকে পাইলাম না। মসজিদে নববীর মধ্যে আমরা দুইজন, একজন আমি আর একজন আপনি, সুতরাং আমি তো জানি আমি কে, তবে আপনার অবস্থা তো আমি জানি না। আমার মনে হইতেছে আপনিই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই লোকটা এই প্রশ্নের উত্তর দিছে তিনার নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট পেয়েছেন। তাহলে চিন্তা করেন, এত শক্তির অধিকারী জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর জান্নাত থেকে একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি যাইতে সময় লাগছে, কিন্তু দুনিয়াতে আসতে এত সময় তিনার লাগে না। আর আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য, ঈমানদার বান্দাদের জন্য, যাদের আকীদা একদম স্বচ্ছ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত চোখের পলকে দেখায় ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল আমার বন্ধুর শরীরে তো কাপড় নাই, দেখো তার শরীরে একটা কবজ আছে, এই কবজটা খুইলা তুমি তারে, এটার ভিতরে একটা জামা আছে, এই জামাটা তুমি তারে পরায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জামাটা কোথা থেকে আসলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার থেকে আসছে, আস্তে আস্তে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসছে। তিনি যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, তিনার কোমরের মধ্যে পরায়া দিছিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ এই তাবিজটা কোথায় আমি পাবো? বলে দেখো কোমরের মধ্যে আছে। তিনি যখন এটা খুললেন, খুইলা দেখে এত ছোট্ট একটা তাবিজের মতো, এটার ভিতর থেকে শুধু জামা বড়ই হইতেছে, বড়ই হইতেছে, বড়ই হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল এটা জান্নাতি পোশাক, এই জান্নাতি পোশাকটা তুমি পরায়া দাও, জান্নাতি পোশাকটা পরায়া দাও। জান্নাতি পোশাকটা পরায়া দিল। 3 দিন চলে গেল, তার ভাইয়েরা এবার চলে গেল। তার ভাইয়েরা কি করছে? একটা ছাগল জবাই দিয়া এই রক্তটা কি করছে? জামার মধ্যে লাগায়া ফেলছে। জামার মধ্যে লাগায়া তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেছে। ওয়াজাআহুম ঈসা আইয়াবকুন, কান্নার ভান ধরে কয়, আব্বা জান এই যে দেখেন জামা, আমাদের ছোট ভাই ইউসুফকে তো বাগে কে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 10 ভাইয়ের সাথে যখন তিনি যান নাই, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই বুঝতে পারছে যে হয়তোবা তারা কোনো ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র করেছে। কারণ তিনি বুঝতে পেরেছেন যেহেতু তিনি আল্লাহর পয়গম্বর। এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাটা হাতে নিলেন। হাতে নিয়া তিনি শুধু একটা কথা বলেছেন, ও আমার 10 সন্তান, কোন শিক্ষিত ভাগে আমার ইউসুফ রেখাইল যে জামার মধ্যে একটা নোকের আছড়ও নাই। বাগে যদি কাউরে থাবা দেয় তাহলে জামার মধ্যে একটা চিরা পাড়া কিংবা আছরের দাগ থাকবে কি থাকবে না? কিন্তু কেমন শিক্ষিত বাঘ খাইলো যে আমার ইউসুফ রে খাইছে, সুন্দর কইরা বোতল খুইলা বাহির কইরা এরপরে খাইছে, একটা কামড়ের দাগও নাই, একটা নোকের আছরের দাগও নাই। এখন তো ভাইয়েরা বুঝে লাইছে, আমার আব্বা জানবেন বুঝে লাইছে, কারণ তিনারা কিন্তু খুব বিচক্ষণ ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 10 ভাই, তিনারা খুব বুদ্ধিমতী ছিলেন। কেমন বুদ্ধিমান ছিলেন একটা ঘটনা বলি শুনেন। তিনারা 10 ভাই একদিক দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে একটা জায়গায় যখন গেছে, তখন এক ভাই আরেক ভাইরে কয়, ভাই এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে একটা গরু চুরি হইছে। এই রাস্তা দিয়ে কি হইছে? গরু চুরি হইছে। এখন যেই বেড়ার গরু চুরি হইছে, এই বেড়ার বাড়ির সামনে গিয়ে এই কথা কইতাছে। এখন মালিক এত শূন্য লাইছে, কিরে আমার বাড়িতে চুরি হইছে, এই 10 লোক কিভাবে জানলো? তিনি তাড়াতাড়ি বাহির হইয়া তাদের হাত ধইরা কয়, আমার বাড়িতে গরু চুরি হইছে, এটা তোমরা কেমনে জানো? তোমরাই চোর। কয়, না না না, আমরা তো পয়গম্বরের আওলাদ, আমরা চুরি করি নাই। তাইলে কেমনে কইলা যে আমার গরু চুরি হইছে? বা আপনার যে গরুটা চুরি হইছে এটা তো গাভী গরু, ঠিক আছে না? এখন তো বেটার মনে আরো সন্দেহ ঢুকে গেছে। কয়, এটা কেমনে জানলা? আমার গরু চুরি হইছে এটাও জানলা, আবার এটা গাভী গরু। শুধু তাই নয়, আপনার যে গরুটা চুরি হইছে এটা 8 অথবা 10 মাসের গাভীন। তাহলে চিন্তা করেন অবস্থা। এখন তো বেটার মনে আরো সন্দেহ ঢুকছে। এই দিক দিয়ে যে গরুটা চুরি হইছে, শুধু তাই নয়, এই গরুটার 100 কানা, এই গরুটার 100 কানা।
এখন তো বেটা কয় তোমরা রে সারাসারি নেই, বাদশার দরবারে যাইতে হবে। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে না তো? এবার কয় বাদশার দরবারে যাইতে হবে। এবার বলে আচ্ছা ঠিক আছে চলেন, আমরা গরু চুরি করি নাই, তাইলে আমগো যাইতেও তো কোনো অসুবিধা নাই। কথা ঠিক কিনা বলেন? বাদশার দরবারে যাওয়ার পরে এবার বাদশার কাছে বিচার দিছে যে আমার গরু চুরি হয়েছে, এই যে তারা চুরি করছে তাদের প্রমাণও আমরা পাইছি, কারণ আমার বাড়িতে গরু চুরি হয়েছে এরা জানে কেমনে। বাদশা কয় আচ্ছা যাই হোক, বিচার পরে হবে, যেহেতু এখন নাস্তার টাইম, আগে নাস্তাটা আমি করাই। আমার দরবারে একটা নিয়ম আছে, নাস্তার টাইমে যদি কেউ আসে তাহলে আমি তারে নাস্তা না খাওয়ায়া বিদায় দিই না। এখন নাস্তা খাইতে বসছে, রুটি যখন সামনে আসছে, এখন এক ভাই আরেক ভাইরে কানাকানি করে কয় এই শুনছস, যেই মহিলা রুটি বানাইছে এই মহিলার তো অসুস্থ হইছে। যেই মহিলা রুটি বানাইছে এই মহিলার কি হইছে? অসুস্থ হইছে। মহিলাদের মাসে একটা অসুস্থ হয় কি হয় না? এখন যারা খাদেম ছিল তারা তো আশ্চর্য হয়ে গেল, কিরে মহিলার অসুস্থ হইছে, এইটা তারা 10 ভাই কেমনে জানে? আরেকবার ডাক দিয়া কই শুনছস নি, এই দরবারের যে বাদশা আছে এই বাদশার কিন্তু জন্মের বেজাল আছে। জন্মের কি আছে? বেজাল আছে। এখন বাদশার কান ওই কথা যাওয়ার পরে বাদশার তো মাথা গরম, আর বাদশাও জানে যে তার জন্ম নিয়ে একটু বেজাল আছে। এখন বাদশারা গিয়ে কই তোমরা খাইতেছো রুটি, আর রুটি খাওয়ার পরে আমার ঘরের খাদেমা যে আছে সে অসুস্থ না সুস্থ এটা জানলা কেমনে? কই বুদ্ধি কাটায়া কইছি। সুবহানাল্লাহ কইতেন না? কই বুদ্ধি কাটায়া কইছি। কই বুদ্ধি কাটায়া কেমনে? কই আমাদের সামনে যখন রুটি আসছে তখন দেখছি রুটিটা ভালো করে হয় নাই, তার মানে আমরা বুঝলাম মহিলাদের তো একটা অসুস্থতার সমস্যা মাসের আছে, আর এই সমস্যাটা যখন হয় মহিলাদের একটু বুদ্ধি কমে যায়, আর কি কাজ করে না করে এটা ভালোভাবে তাদের স্মরণ থাকে না। এতেই আমরা বুদ্ধি কাটাইয়া বুঝলাম যে মহিলার অসুস্থতা হয়েছে। এখন বাদশার যেহেতু জন্মের কথা তুইলা লাইছে হেইটা আর জিগায় না। এখন কই তোমাদের বিচার হবে, তোমরা এই লোকের গরু চুরি করলা কেন লেগিয়া? বাদশা মহোদয় আমরা তো তার গরু চুরি করি নাই। এই যে লোকে বলতেছে গরু যদি চুরি না করো তাহলে তার বাড়িতে গরু চুরি হয়েছে, এটা তোমরা কেমনে জানলা? আমরা যখন এই রাস্তা দিয়ে যাই তখন আমরা বুঝতে পারছি। কেমনে বুঝতে পারছো? আমরা যখন রাস্তা দিয়ে যাইতেছি তখন দেখলাম রাস্তার মধ্যে গরুর পায়ের হাঁটার দাগ। তো এটা দেখেই তোমরা গরু চুরি হয়েছে এটা বুঝতে লাইলা। আর কেমনে বুঝছো? গরুটা 8-10 মাসের গাভীন, এটা বুঝছো কেমনে? এটা বুঝছি এই জন্য গরুর ফাতাহে কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। 4টা। তাহলে পিছনের যে 2টা পাও আছে এই 2টা পাও ডাইভার হইছে, আর সামনের যে 2টা পাও আছে এইগুলা ডাবে নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে গরুটা মনে হয় 8-10 মাসের গাভীন। তাহলে দেখেন বুদ্ধিটা। আচ্ছা এটা বুঝলাম, গাভীনটা বুঝছো, তাইলে গরু যে 100 কানা এটা বুঝলা কেমনে? ওই রাস্তার 2 দিকেই ঘাস আছে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যে আচ্ছা আচ্ছা ও নামাজের পরে পরে আলো 40 মিনিট। আপনারা রেডি আছেন নি? কারা কারা রেডি আছেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। মাশাআল্লাহ আগ্রহ আছে। আমারে তো আপনারা চিনুনই না, কোনোদিন দেখছেনই না, এরপরও মাশাআল্লাহ আগ্রহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাক আল্লাহ কবুল করুক, সকলেই বলেন আমিন। আজকের এই আয়োজনে আপনারা খুশি না বেজার? এই যে হুজুররা দেখতেছেন উনি সহ আরো ওলামায়ে কেরাম যারা আছে, তরুণ আলেম যারা আছে, যুবকরা যারা আছে, এই মাহফিলটার জন্য অনেক কষ্ট করছে, শরীফ সাদি সহ। তাহলে আপনারা ওনাদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন।